আপনার মোবাইলে চার্জ না থাকার পেছনে সাধারণত দুইটি কারণ থাকে। প্রথম কারণ হচ্ছে আপনি যদি খুব পরিমাণে মোবাইলটা ব্যবহার করেন, যেমন ভিডিও দেখেন, গেমস খেলেন, ভিডিও কলে কথা বলেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাবে। আর এই কাজগুলো বর্তমানে মানুষ বেশি করে থাকে। তো সবাইকে একটি জিনিস মাথায় রাখতে হবে, আমাদের মোবাইলটা কিন্তু টিভি কিংবা কম্পিউটার না, এটা একটা ছোট ডিভাইস যেটাতে একটা রিচার্জেবল ব্যাটারি রয়েছে। এই ব্যাটারির একটা লাইফ বা জীবনকাল রয়েছে, মানে ব্যাটারিটা কতদিন টিকে থাকবে এটার একটা ধারণামূলক ডেট দেয়া থাকে। তাই আপনি যদি মোবাইল ব্যবহার করেন, মানে ব্যাটারি যত বেশি ইউজ করবেন, ব্যাটারিটা যত বেশি চার্জ করবেন, তত তাড়াতাড়ি ব্যাটারিটা নষ্ট হবে এবং তত তাড়াতাড়ি ব্যাটারি ব্যাকআপ কমে যাবে। আর দ্বিতীয় যে কারণটার জন্য খুব তাড়াতাড়ি আপনার মোবাইল ব্যাটারি চার্জ শেষ হয়ে যেতে পারে, সেটা হচ্ছে যদি আপনার মোবাইলের ব্যাটারিটা পুরনো হয়ে যায় কিংবা ব্যাটারিতে যদি কোনো সমস্যা থাকে। তবে প্রথম কারণটার জন্য যদি আপনার মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়, তাহলে এটার সমাধান কিন্তু আপনি নিজেই করতে পারবেন। আর দ্বিতীয় কারণটা, মানে আপনার ব্যাটারিতে কোনো সমস্যা আছে কিনা বা ব্যাটারিটা পুরনো হয়ে গেছে কিনা, এটা বোঝার জন্য আপনি একটি অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপটা ব্যবহার করলে আপনি আপনার ব্যাটারি সম্পর্কে A to Z জানতে পারবেন। আমি নিজেও এই অ্যাপটা ব্যবহার করে থাকি, তাই চলুন আপনাকে সেই অ্যাপটা দেখিয়ে দিই। তো অ্যাপটা ব্যবহার করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন সার্চ মিটার। সার্চ মিটার লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে সার্চ মিটার অ্যাপটা চলে আসবে। আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপটাই আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি এই অ্যাপটা সবসময় ব্যবহার করি, তাই আমার ইনস্টল করা আছে। আপনি এখান থেকে অ্যাপটা ইনস্টল করে ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করলে আপনি কি কি ইনফরমেশন পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ওপেন অপশানে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি মিটার শো করছে, এটা মিলি এম্পিয়ারের মিটার। এটা নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারির এম্পিয়ার শো করছে 4600 mAh আর চার্জ আছে 3500 mAh। তো আমি যদি একটু নিচের দিকে আসি, তাহলে এখানে প্রথমে ব্যাটারির ভোল্টেজটা দেখাচ্ছে 4.02 ভোল্টেজ। তারপর টেম্পারেচার দেখাচ্ছে 32.7। তবে প্রত্যেকটা মিটারের উপরে দেখেন কালারফুল সাইন দেওয়া রয়েছে। এটা যদি নীল বা সবুজ কিংবা হলুদ থাকে তাহলে ধরে নেওয়া যায় ব্যাটারিটা ঠিকঠাক আছে, কিন্তু লাল হয়ে গেলে ব্যাটারির জন্য খুবই বিপজ্জনক। তারপর আছে লেভেল, মানে আমার মোবাইল এখন কত পার্সেন্ট চার্জ আছে সেটা এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন 74%। তারপরে স্ট্যাটাসে দেখাচ্ছে ডিসচার্জিং, মানে আমার ফোনটা এখন চার্জে লাগানো না, তাই ডিসচার্জিং দেখাচ্ছে। তারপর একেবারেই ডান পাশে আছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, মানে আমার এই ফোনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 5100 mAh। তারপর নিচে দেখতে পাচ্ছেন ব্যাটারি হেলথ গুড, মানে খুব ভালো। তারপর এটা আনকাউন্ট রয়েছে, ম্যানুফ্যাকচারার হচ্ছে হনার, মানে আমার এটা হনার কোম্পানির মোবাইল, তাই আমার মোবাইলের নামটা এখানে দেখাচ্ছে। তার মানে আমার ফোনের ব্যাটারিটা কিন্তু অরিজিনাল। এরপর মডেল নাম্বারের কোড রয়েছে। এখন উপরে এখানে দেখতে পাচ্ছেন 4700 mAh শো করছে। এটা যদি কখনো কমে যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার ব্যাটারিতে সমস্যা আছে। তারপর এখানে হেলথ যে লেখাটা রয়েছে এটা এখানে গুড লেখা রয়েছে। এটা যদি রিপ্লেস বা ব্যাড এমন ধরনের কিছু লেখা থাকতো তাহলে আপনার ব্যাটারিটা ঠিকঠাক নেই, আপনার মোবাইলের ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে। তাই আপনি মেকারের কাছে যাওয়ার আগে এভাবেই এই অ্যাপটাকে ব্যবহার করে সহজেই বুঝে নিতে পারবেন যে আপনার ব্যাটারিটা ঠিকঠাক আছে কি না। আর আপনি যদি এখানে সব কিছুই ঠিকঠাক পান বা আপনি যদি আপনার মোবাইলটাকে ভালোভাবে ব্যবহার করেন, তারপরেও যদি আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায় বা ফুরিয়ে যায়, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এ বিষয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।